হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন এবং তোমাদের কেরিয়ার রিলেটেড ইঞ্জিনিয়ার রিলেটেড যখনই আপডেট আসুন না কেন, সবার প্রথম চেষ্টা করি আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জব প্রোফাইলকে ডিটেলসে তুলে ধরার। ঠিক তেমনি আজকে যে নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশনের মধ্যে যে নোটিফিকেশনটা এসে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। এটা একটা মহাধন কোম্পানি, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। সেখানে নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পোস্টে। অর্থাৎ কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি এসেছে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল থাকবে, এজ ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট কবে, এন্ডিং ডেট কবে, এবং সমস্ত বিষয় এ টু জেড অ্যাডভার্টাইজমেন্টে যেটা রয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টের সমস্ত ডিটেলস আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ করার আগে অবশ্যই বলবো যে যারা নতুন আসছো চ্যানেলে, অর্থাৎ যারা ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলে রাখবো শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, এবং তার সঙ্গে সঙ্গে যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে রাখো, যাতে লেটেস্ট আপডেট তোমার কাছে খুব ইজিভাবে নোটিফাই হয়ে যায়। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছো তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে। তোমাদের এখানে প্লে লিস্টে বিভিন্ন রকম ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো করে বেনিফিট তুলতে হবে, এবং তার সঙ্গে তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। সমস্ত পিডিএফ নোটসপত্র, ক্লাসের যে সমস্ত নোটপত্র এবং তোমাদের অ্যাডভান্সের পিডিএফ ডাউনলোড করতে গেলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। দেখো অ্যাকচুয়ালি অন স্ক্রিনে রয়েছে, আমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল ফার্টিলাইজেশন লিমিটেড পক্ষ থেকে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখে তার সিরিয়াল নাম্বার রয়েছে। এখানে হচ্ছে এঙ্গেজমেন্ট অফ ম্যানেজমেন্ট ট্রেনি ইন NEL 2024, সেখানে তোমাদের এখানে ভিউ করলে তোমরা কিন্তু দেখতে পাবে বিভিন্ন রকম পোস্টিং। সেই পোস্টটা কিন্তু এখান থেকে আমি ডাইরেক্ট ওপেন করে নিলাম, সেই পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। দেখো অ্যাকচুয়ালি যে সমস্ত ভ্যাকান্সিগুলো আসে সবার প্রথম আমি তোমাদের কাছে তুলে ধরি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর যারা চ্যানেলে প্রথম আসো তো অবশ্যই সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, দেখো অ্যাকচুয়ালি সবাই জানো যে ন্যাশনাল ফার্টিলাইজেশন লিমিটেড পক্ষ থেকে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটা মহাতন কোম্পানি, সেই মহাতন কোম্পানি থেকে তোমাদের ডাইরেক্ট একটা রিক্রুটমেন্ট প্রসেস এসেছে। সেই প্রসেসটা তোমরা দেখতে পাচ্ছ যে আজকেই পাবলিশ করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমাদের 12 তারিখ তোমাদের কিন্তু আজকে অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে, 12/6/2024। লেটেস্ট আপডেট তোমরা দেখতে পাচ্ছ এঙ্গেজমেন্ট ম্যানেজমেন্ট অফ ট্রেনি 2024 এর মধ্যে জন্য তোমাদেরকে ন্যাশনাল ফার্টিলাইজেশন লিমিটেড পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি পেয়ে গেছে। তো যারা কোনো NEL এর পক্ষ থেকে যারা সম্পর্কে জানো না তারা গুগল করে দেখতে পারো। আইদার তোমরা এখান থেকে সবকিছু পসিবল রয়েছে, তোমরা কোথায় কোথায় জব যে লোকেশন আসতে পারে বা তোমাদের কোন বেসের উপর কাজ করে সমস্ত তোমরা এখান থেকে ইনকোয়ারি করতে পারো। দেখো নাম্বার অফ ভ্যাকান্সি দেখতে চাই আমরা। ভ্যাকান্সি পোস্টিং তোমরা দেখতে পাচ্ছ টেবিল নাম্বার 1 তোমাদের রয়েছে, সেখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি বিভিন্ন পোস্টে রয়েছে। প্রথমে আসি, দেখতে পাচ্ছ তোমাদের এখানে আইডি পোস্ট কোড রয়েছে, এবং ম্যানেজমেন্ট ট্রেনিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 40,000 থেকে 1,40,000 পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে। ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 56 নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে তোমাদের জন্য। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 56 এর উপর ডিপেন্ড করে জেনারেল কতগুলো রয়েছে 24টা, SC 7টা, ST 5টা, এবং OBC 15টা, এবং EWC 5টা, এবং PW ক্যান্ডিডেটের জন্য কিন্তু দেখতে পাচ্ছি ক্যাটাগরি BCE এর উপর দিকে 3টে রয়েছে। ঠিক আছে, এবং যারা PH কোটা রয়েছে তাদের কিন্তু এখানে তোমাদের বলে দিয়েছে ইনভলভিং অ্যাবভ কির উপর ডিপেন্ড করে থাকলে তারা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অফ পোস্ট বেরিয়েছে তোমাদের 18টা। ফিস স্ট্রাকচার অর্থাৎ তোমাদের পে স্কেল তোমাদের কিন্তু একই রয়েছে। জেনারেলে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো, ST SC OBC এবং PWDদের জন্য কতগুলো সিট রয়েছে। এবং তারপরে দেখতে চাই যদি আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে, ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে তোমাদের 21টা পোস্ট রয়েছে। 21টা পোস্টের উপর ডিপেন্ড করে স্যালারি তোমাদের সবকিছু দেখতে পাচ্ছ সেম রয়েছে। এবং তোমাদেরকে জেনারেল ST SC OBC PWD তে ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে কতগুলো নাম্বার ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবং নেক্সট যদি আমরা দেখতে চাই ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিং, যারা ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিং পড়ছো তাদের জন্য 17টা ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমরা যে কোটার মধ্যে পড়ছো সেগুলো কিন্তু তোমরা কিন্তু দেখে নেবে এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে রয়েছে। এবং তারপরে আমরা দেখতে চাই কোন কোন ডিপার্টমেন্ট কিন্তু এলিজিবল থাকে সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। কেমিক্যাল ল্যাব অর্থাৎ টেকনিশিয়ান তোমাদের নিচে ম্যানেজমেন্ট ট্রেনি ওপর ডিপেন্ড করে কেমিক্যাল তোমাদের যে ল্যাব নেয় সেখানে তোমাদের কিন্তু 12টা পোস্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার করে রয়েছে। তারপর আমরা যে দেখতে চাই সিভিল ডিপার্টমেন্টে তোমরা দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট সিভিল ডিপার্টমেন্টে 3টে ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের জন্য, এবং ST SC OBC PWDদের জন্য কত কি রয়েছে দেখতে পাচ্ছ সবই ব্লাইন্ড রয়েছে, কিন্তু জেনারেল আর তোমাদের এখানে OBC জন্য কিন্তু একটা পোস্ট রয়েছে। ঠিক আছে,
এবং ফায়ার সেফটির উপর ডিপেন্ড করে তোমাদের 5টা পোস্ট রয়েছে। এবং তারপরে যদি দেখতে চাই ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটির উপর ডিপেন্ড করে 5টা পোস্ট রয়েছে, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমরা মেনশন করে দিয়েছে যারা এসটি এসসি ওবিসি পিডব্লিউ রয়েছে তাদের কিন্তু আলাদা করে ভ্যাকান্সি রয়েছে, সে কিন্তু উল্লেখ করে দিয়েছে। ওকে, তারপর মেটেরিয়ালসের উপর ডিপেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট ট্রেনিং মেটেরিয়ালসের উপর ডিপেন্ড করে 11টা পোস্ট রয়েছে। এবং তার বাইরেও কিন্তু আরো পোস্ট রয়েছে, যেটা হচ্ছে তোমাদের কি এইচআর পোস্টের উপর ডিপেন্ড করে। ম্যানেজমেন্ট তোমাদের ট্রেনিং এইচআর পোস্টের উপর ডিপেন্ড করে 16টা পোস্ট রয়েছে। ওকে, এবং তোমাদের এগুলো ফুল ফর্ম দেওয়া রয়েছে, তোমরা আশা করি জানো। প্রত্যেকটা জব নোটিফিকেশন আমি বলে থাকি যে তোমার এখান থেকে অবশ্যই অ্যাবভ যে ফুল ফর্ম গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ওকে, এবং ডিটেলস যে সমস্ত পিডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে তারা যে যে কোঠার মধ্যে পড়ছো তারা কিন্তু অবশ্যই এখান থেকে স্ক্রল করে দেখে নেবে। ওকে, এবং তোমাদেরকে নেক্সট ইম্পর্টেন্ট কি রয়েছে সেটা চলো আমরা দেখে নিই। ইম্পর্টেন্ট হচ্ছে পে এবং তোমাদের যে সার্ভিস এঙ্গেজমেন্ট বন্ড থাকবে একটা, ঠিক আছে। সেই এঙ্গেজমেন্ট বন্ডটা কি বলছে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। এবং তোমাদের বন্ডের মধ্যে প্লেসমেন্ট কিন্তু বলেছে, পে এবং প্লেসমেন্ট দেখো তোমাদের কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে তোমাদেরকে মিনিমাম স্যালারি মিনিমাম 1 ইয়ার ট্রেনিং থাকতে হবে আওয়ার ভ্যারিয়াস ইউনিটের উপর ডিপেন্ড করে এবং অফিসে। সেখানে তোমাদেরকে উইল বি প্লেস ইন দ্য পে, তোমাদের পেমেন্ট করা হবে 40,000 থেকে 1,40,000-এর মধ্যে তোমাদের পে স্কেলের উপর ডিপেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে। এবং ডিউরিং 1 ইয়ার পেমেন্ট। এবং তোমায় দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অন সাকসেসফুলি কমপ্লিট ট্রেনিং পিরিয়ড অন দ্য ক্লিয়ারেন্স মিনিমাম স্ট্যান্ডার্ডাইজেশন। তোমরা দেখতে পাচ্ছ সেখানে ক্লিয়ারেন্স তোমাদের রেজিস্ট্রেশন হওয়ার পর তোমাদের ইনক্রিমেন্ট হবে 3% পার ইয়ারে, সেটা বেসিক্স পে এর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 41,200 টাকা পে স্কেল তোমাদের ক্যান্ডিডেটকে প্রোভাইড করা হবে। এবং তার সঙ্গে সবকিছু অ্যালাইনমেন্টস গুলো থাকবে, ঠিক আছে। মেডিকেল ফিটনেস থেকে শুরু করে লিভ থেকে শুরু করে এবং তোমাদের রেন্ট অ্যালাউন্স থেকে শুরু করে সবকিছু কিন্তু থাকবে, এখানে কিন্তু বলে দিয়েছে। এবং তোমাদের ক্ষেত্রে সার্ভিস এঙ্গেজমেন্ট বন্ড যেটা রয়েছে তোমাদেরকে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড, দেখতে লেখা রয়েছে সার্ভিস এঙ্গেজমেন্ট তোমাদের বন্ড যেটা রয়েছে তোমাদের কিন্তু মিনিমাম তোমাদেরকে লিখেছে কোম্পানির যে আন্ডারে অ্যাট লাস্ট তোমাদের 3 ইয়ার কিন্তু সাকসেসফুল কোম্পানির আন্ডারে ট্রেনিং পিরিয়ডই থাকতে হবে। আর তুমি যদি ছেড়ে বেরাও তাহলে তোমাদেরকে দেখতে পাচ্ছ কত টাকা তোমাদের কি বলে দিয়েছে কিন্তু, ঠিক আছে। এটা প্রত্যেকটা কোম্পানি কিন্তু বন্ড করেই প্রথমমাত্র নেবে, অতএব তোমরা দেখে শুনে কিন্তু অবশ্যই এগুলোকে খেয়াল রাখবে। ওকে, এবার প্লেসমেন্ট তোমরা কোথায় পাবে? প্লেসমেন্ট তোমাদের ক্যান্ডিডেট শুড বি হ্যাভ টু দেখতে হচ্ছে হেলথের প্লেসমেন্ট দেখতে হচ্ছে ক্যান্ডিডেট শুড বি হ্যাভ টু হেলথ। এবং বিফোর জয়নিং এর উপর ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে আন্ডারগোইং মেডিকেল টেস্ট হবে, তারপর তোমাদের সিলেকশন বন্ডিং এর উপর জয়নিং ফিটনেস করার পর তারপর তোমাদের কিন্তু বিভিন্ন লোকেশনে বিভিন্ন অফিসে এবং তোমাদের প্ল্যান্টের উপর ডিপেন্ড করে ইউনিটের সেখানে কিন্তু তোমাদের দেওয়া হবে। দেখতে পাচ্ছ লেখা আছে অনলি ক্যান্ডিডেট উইল বি দিস সার্ভিস, এদের ইন্ডিয়ান নিড হতে হবে, অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, ইন্ডিয়ান হতে হবে তোমাদের কিন্তু। ওকে, মিনিমাম এডুকেশন এলিজিবিলিটি কি রয়েছে ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ, কাট অফ ডেট কিন্তু টেবিল নাম্বার 2 তে কিন্তু উল্লেখ করে দিয়েছে। চলো আমরা এটা দেখে নিই কি বলতে চাইছে। এঙ্গেজমেন্ট ট্রেনিং কেমিক্যাল থেকে তোমাদের ম্যাক্সিমাম এজ কত হতে হবে দেখতে পাচ্ছ 27 বছর, 18 থেকে 27 বছরের হতে হবে। এবং ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিই বিটেক থাকতে হবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল প্রসেসিং উপর ডিপেন্ড করে উইথ মিনিমাম তোমাদের 60% মার্কস, এসটি এসসি ওবিসি পিরিয়ডের জন্য 50% মার্কস তোমাদের কিন্তু থাকবে। কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে না, বুঝে গেছো, কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে না। নেক্সট যদি দেখতে চাই তোমাদের ম্যানেজমেন্টের যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সেম এজ তোমাদের এজ ক্রাইটেরিয়ার সাথে সাথে সেম কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু লাগছে। সিমিলারলি এখানে ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে ফুল টাইম রেগুলার কিন্তু বিই বিটেক কমপ্লিট করে থাকতে হবে। সেখান থেকে তোমরা ইঞ্জিনিয়ারিং উপর ডিপেন্ড করে তোমার ইউজিসি এবং তোমার আইএসসিটি অ্যাপ্রুভ কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, সেটা কিন্তু তোমাদেরকে উল্লেখ করে যে প্রত্যেকটা ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে। ওকে, আর অবশ্যই জেনারেলের জন্য 60% নাম মার্কস এবং বাকি সাথে তোমাদের এসটি এসসি ওবিসির জন্য কিন্তু তোমাদেরকে 50% মার্কস তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং তোমাদেরকে এটা ছিল তোমাদের এজ ক্রাইটেরিয়া এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। এবার নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কি রয়েছে, কাট অফ ডিটেলস। দেখো ফর এলিজিবিলিটি কি রয়েছে, দেখো কাট অফ ডিটেল অফ দ্য ডিটারমাইনিং অফ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেসপন্স অফ এজ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে। লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স শ্যাল বি 31/5/2024 উপর ডিপেন্ড করে আনচেঞ্জ এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমাদেরকে 2024 মধ্যে তোমাদের কিন্তু এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু কাট অফ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে কিন্তু করা হবে, ঠিক আছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এজ ক্রাইটেরিয়া। এজ তোমাদেরকে বললাম যে এজ লিমিট কি থাকবে, যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের তো কোনো এজ লিমিট থাকে না। এসটি এসসি ওবিসি পিডব্লিউডির জন্য কিন্তু এজ রিলেকশন থাকবে, সেটা কিন্তু সেকশন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে কত নম্বর 18 নম্বর ইয়েতে অ্যাডভার্টাইজমেন্টে রয়েছে। এবং মিনিমাম কোয়ালিফিকেশন কি লাগবে সেটা কিন্তু প্রত্যেকটা বলে দিয়েছে, সেটা কিন্তু আর নতুন করে কিছু বলার নেই, সেটা কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে
দেখে নেবে কি, ঠিক আছে। সিজিসি কত, তোমাদের সিজিপিএ ও সিজিপিএ এগুলোকে জানো তো নিশ্চয়ই, ঠিক আছে, সেটা কত মার্কস পেতে হবে, কত পার্সেন্ট পেতে হবে, সেটা কিন্তু উল্লেখ করেছে, সেটা ভালোভাবে জানো। নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে উল্লেখ করে দিয়েছে। এখানে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি তোমাদের কি বলেছে দেখো, নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি কোনো পেমেন্ট করার পর তোমাদের কিন্তু কোনো পেমেন্ট ব্যাক করা হবে না। কি বলছে দেখো, প্রত্যেকটা পোস্টের উপর ডিপেন্ড করে এখানে কিন্তু পোস্টে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ব্যাংক চার্জ 700 টাকা করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, এবং তার সঙ্গে প্লাস অ্যাপ্লিকেশন চার্জের পর ব্যাংকে যে চার্জ কাটবে সেটা কিন্তু তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। ওকে, সবের জন্য কিন্তু দেখতে পাচ্ছ 700 টাকা করে কিন্তু রাখা হয়েছে, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু 700 টাকা প্লাস ব্যাংকিং চার্জ রাখা হয়েছে। ওকে, এবং দেখতে পাচ্ছ অন আদার মোড পেমেন্ট তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেবল উড বি অ্যাকসেপ্টেবল, অলরেডি তোমাদের কি বলছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট নট বি রিফান্ডেবল করা হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট দেখতে পাচ্ছ লিখেছে এসটিএসসি ওবিসি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টের জন্য ক্যাটাগরি এন্ড নট রিকমেন্ড পে এনি অ্যাপ্লিকেশন ফি, তার জন্য কোনো টাকা লাগছে না। নেক্সট হচ্ছে প্রসিডিওর কি রয়েছে, প্রসিডিওর তোমরা জানো প্রত্যেকটা প্রসিডিওর কি কি রয়েছে, প্রথম দিকেই বললাম যে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন কিভাবে করবে, কেরিয়ার বলে যাবে, কেরিয়ার বলে যাবে দেখবে রিক্রুটমেন্ট অফ দ্য এনএফএল যাবে, এঙ্গেজমেন্ট ম্যানেজমেন্টে যাওয়ার পর তোমরা কিন্তু এটা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই ভিডিওর শেষে অবশ্যই দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তার প্রসিডিওর শর্টে দেখিয়ে দেবো। ওকে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন প্রথম স্টেপ করতে হবে, দেখে নাও, পিডিএফটা ডাউনলোড করে নেবে সবাই। ক্যান্ডিডেট প্রথম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফিল দ্য ক্যান্ডিডেট ডিটেলস আপলোড করতে হবে, তারপর তোমাদের কিন্তু ডকুমেন্টস দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানে আপলোডিং ফটো সিগনেচার, এবং তার সঙ্গে তোমাদের মাধ্যমিকের নাম্বার, সেটা কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে, এবং কত এমবিএ বলেছে 2 MB পিডিএফ এর মধ্যেই ডকুমেন্টস গুলোকে সবগুলোকে আপলোড করতে হবে। ঠিক আছে, তারপরে তারপরে বাকি সমস্ত যে সমস্ত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট বাকি যেগুলো রয়েছে সেটা তোমাদের কিন্তু বলে যে 2 MB, অর্থাৎ 2 MB এর মধ্যে সব কিন্তু পিডিএফ গুলো তোমাদের ফাইলগুলোকে আপলোড করতে হবে, ডকুমেন্টস সে সিগনেচার এবং ফটোগ্রাফ উইথ, ঠিক আছে, সঙ্গে জিপিএ, ঠিক আছে, জিপিজি আর জিপিএজি অ্যাপ্লাই করলেই হবে। তারপর তোমাদের 4th নম্বর স্টেপ বলেছে রিভিউ করে দেখে নেবে বাট অ্যাপ্লিকেশনটা ঠিক হয়েছে কিনা, এবং সবার শেষে পেমেন্ট যারা জেনারেল আছো তাদের জন্য কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে, দেখলে 700 টাকা এবং ব্যাংকিং চার্জ সেটা কিন্তু দেখেছো। তারপর তোমাদের ডকুমেন্ট কপি এবং অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফিঙ্গারপ্রিন্ট অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল হয়ে যাবে, এক্সাম ডেটের আগে ডিক্লেয়ার করে দেবে। ঠিক আছে, এবং নেক্সট তোমরা কিন্তু ইমেল আইডি এবং পাসওয়ার্ডটার মধ্যে সবকিছু পেয়ে যাবে। সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, সিলেকশন প্রসিডিওর তোমরা দেখতে পাচ্ছ অফলাইন ওএমআর বেসড এক্সাম, ঠিক আছে, এখানে তোমাদের উল্লেখ করে দিয়েছে, এইটা কিন্তু মাথায় রাখবে অনলাইন কোনো এক্সাম হবে না, অফলাইন ওএমআর বেসড এক্সাম, ওএমআর সিটে তোমাদের এক্সাম হবে, ওএমআর সিটে দিতে হবে, সেটা অফলাইনে, সেটা কোথায় যেতে হবে দেখতে পাচ্ছ ইউ উইল বি শোড নট ক্যান্ডিডেট উইল বি অ্যাপ্লিকার উইল বি প্রফেশনাল বেসড অন দ্য ইনফরমেশন, তোমাদের ক্যান্ডিডেট অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু হবে না, সেখানে তোমাদেরকে অ্যাপ্লাই করতে, অনলাইন অ্যাপ্লাই করার পর অনলাইনে কোনো এক্সাম হবে না, অফলাইনে তোমাদের বেস্ট অফ এক্সামিনেশন হবে, এলিজিবল থাকবে তবেই তোমরা অ্যাপ্লাই করার পর অফলাইনে গেলে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু উল্লেখ করে দিয়েছে, ভালো করে বুঝে নাও। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড অ্যাপার্ট অফলাইন ওএমআর সিট বেসড অন দ্য অবজেক্টিভ টাইপ টেস্ট, এবং 1 ডে ডেট এন্ড টাইম এবং ভেন্যু অফ দ্য মেনশন এটা অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডের মাধ্যমে সবকিছু মেনশন করে দেওয়া হবে, তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেবো সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। এবং তোমাদেরকে মাথায় রাখতে হবে টেনেরি সেন্টার কোথায় কোথায় এক্সাম হবে তোমরা দেখে নাও এখান থেকে, খুবই ইম্পর্টেন্ট, রাঁচি আছে ঝাড়খণ্ড, লখনৌ উত্তরপ্রদেশ, তারপর তোমাদের রায়পুর, নিউ দিল্লি, নয়ডা, ভোপাল, তারপর আহমেদাবাদ, হায়দ্রাবাদ, কোচি, জয়পুর, মুম্বাই, গুয়াহাটি, কলকাতা আছে, জম্মু কাশ্মীর, ঠিক আছে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ভুবনেশ্বর, সব জায়গায় আছে, তোমরা কলকাতা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো কলকাতায় সিট পড়বে, অতএব কলকাতাতে তোমরা অফলাইনে পরীক্ষা দিতে পারবে, কোনো চাপ নেই। ঠিক আছে, তো অতএব কলকাতা থেকেই তোমরা চুজ করবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো। ওকে, এবং তোমাদের এক্সাম কি কি হবে সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে এখানে, দেখে নাও সবাই, পরিষ্কারভাবে বলে দিয়েছে এখানে। ওকে, তোমরা এখানে দেখে নাও যে অ্যাকচুয়ালি যে অফলাইন যে ওএমআর সিট হবে দুটো পার্টে হবে, একটা ডেসক্রিপটিভ টাইপের অ্যাপটিটিউড রিলেটেড একটা হবে, আর মিডিয়াম টেস্ট উইল বি দেখতে পাচ্ছ হিন্দি ইংলিশে থাকবে, এবং তোমাদেরকে ডিউরেশন টেস্ট তোমাদের 2 ঘন্টা থাকবে, 120 মিনিট, টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 150টা। ঠিক আছে, 1 মার্কস ইচ, এবং আউট অফ দ্য 100 কোশ্চেন থাকবে, এবং ফর মিক্স কোর্স সার্কুলেটিং কোশ্চেন থাকবে, সেখানে কিন্তু মিনিমাম তোমাদের দেখতে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু 50 কোশ্চেন থাকবে জেনারেল,
অ্যাওয়ারনেস থেকে শুরু করে রিজনিং অ্যাপটি, রিজনিং এগুলো কন্টিটিউড অ্যাপটি, এগুলো সবগুলো থাকবে। এবং তোমাদের দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার ভাষায় লিখে দিয়েছে অফলাইনে তোমাদের এক্সাম হলে কিন্তু ভালো করে দেখে নাও, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর রং কোশ্চেন। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই, কোনো কোশ্চেনে নেগেটিভ মার্কিং থাকবে না। দ্য এক্সামিনেশন লেভেল ওভার ডোমেন সাবজেক্ট থেকে তোমাদের মিনিমাম একটা থাকবে এক্সামিনেশন, সেখানে কিন্তু থাকবে। ওকে, অতএব দুটো মিলে দুটো স্টেপে পরীক্ষা হবে, সেটা তোমরা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে ওয়েবসাইটে, যেটা লিঙ্ক দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে, যেটা ডেসক্রিপশনে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো। ওকে, তো পার্সোনাল ইন্টারভিউ হবে তোমাদের বেস্ট অন দ্য ক্যান্ডিডেট ওএমআর সিটের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ হবে। ইলিজিবল করার পর তাও তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে, বেস্ট অন দ্য ইন্টারভিউ টেন্টেটিভ অফ দ্য পর তারপর তোমাদের সিলেকশন প্রসিডিউর আগাবে। ওকে, বুঝতে পেরেছো কি বললাম? আশা করি বুঝতে পেরেছো। এবার ফাইনাল সিলেকশনের পর তোমরা দেখতে পাচ্ছ সেপারেট মেরিট লিস্ট বেরাবে জেনারেল, এসটি, এসসি, পিডব্লিউডির জন্য। তারপর নাম্বার অফ অ্যাভেলেবেল হওয়ার পর, মেরিট লিস্টে হওয়ার পর তোমাদের কিন্তু ওয়েটে যেটা থাকবে সেটা কিন্তু ইন্টারভিউর উপর ডিপেন্ড করে সবকিছু নিয়েই বেস্ট হবে। দেখা যাচ্ছে লিখে আছে অফলাইন ওএমআর সিটে বেস্ট অন দ্য 80% পেতে হবে দুটো রাউন্ডের মধ্যে, মেডিকেল ডোমেসিয়াল প্লেসের উপর ডিপেন্ড করে। আর পার্সোনাল ইন্টারভিউ তোমাদের থাকবে কত 20%, টোটাল হচ্ছে 100% উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু প্যারামিটার ইংলিশ ওয়েটেজ রয়েছে। ওকে, এবং তোমাদের রিজার্ভেশন তোমরা জানো এজ রিলেশন তোমার সবাই পাবে, যারা এসটি, এসসি, ওবিসি, পিডব্লিউ রয়েছে তারা কিন্তু এটা নতুন কিছু আর না। ঠিক আছে, ইম্পর্টেন্ট এইগুলোই ছিল। আর যদি ইম্পর্টেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই বলে দিচ্ছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই যেটা বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে প্রতি ভিডিওর মধ্যে বলি। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, ঠিক আছে, প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো। ওকে, তো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো সবাই পড়ে নেবে, কি কি হতে হবে, ইন্ডিয়ান হতে হবে, কি কি এলিজিবিলিটি থাকছে, নন ক্রিমিনাল হতে হবে, সব সার্টিফিকেট থাকতে হবে, এগুলো সব থেকে জেনারেল ইনস্ট্রাকশনে, সেটা তোমরা কিন্তু এখান থেকে স্ক্রল করে দেখে নেবে। আর সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেটা পার্ট হচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে দেহ ইম্পর্টেন্ট ডেট অর ক্যান্ডিডেট। তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কি করে কাট অফ, অর্থাৎ আজকে থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হলো। ডেট অফ ওপেনিং দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন 12 তারিখ থেকে শুরু হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন। আর তোমাদের কিন্তু যে এলিজিবল পারপাস ছিল সেটা কিন্তু তোমাদের আগের মাসে 31 তারিখ পর্যন্ত অ্যাডভান্সমেন্টটা এসেছিল, তাও কিন্তু 12 তারিখের পরে ফুল মানে নোটিফিকেশন আসলো। ঠিক আছে, এবং লাস্ট ডেট তোমাদের দেখতে পাচ্ছ এখানে রয়েছে 2/7/2024, পরের মাসে 2 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এবং তোমাদেরকে এডিট করার অপশন তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে, সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, এডিট করার অপশনও তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। সেটা তোমাদের কিন্তু 4/7 মধ্যে তোমাদের এডিটিং প্রোফাইল থাকবে, এবং লাস্ট উইন্ডোজ তোমাদের ওপেন করতে হবে 5/7 মধ্যে। তারপর তোমাদের অ্যাডমিট কার্ড আসলে তোমরা কিন্তু ওয়েবসাইটে জেনে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অতএব ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, তো ডিটেলস আলোচনা করলাম। আর এখানে দেখো কিভাবে মানে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউ বলে অপশনে চলে যাবে। ভিউ বলে অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন পজিশনের উপর ডিপেন্ড করে তোমরা অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছ লিখে আছে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টাল, কেমিক্যাল, সিভিল, ফায়ার সেফটি, সমস্ত ডিপার্টমেন্টে তুমি ধরো আমি তোমাকে এক্সাম্পল দেখাচ্ছি, এখানে ইলেকট্রিক্যালে চলে যাবে, অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও যাওয়ার পর সরি এখানে একটু এরর দেখালো, কারণ কি নেটওয়ার্কের প্রবলেমের জন্য। তুমি যখন ফ্রি নেটওয়ার্ক থাকবে তখন তুমি ওখানে অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু ডাইরেক্ট চলে যাবে। ঠিক আছে, আমার একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো প্রবলেম ক্রিয়েট করেছে। ঠিক আছে, তো এরকম করে তোমরা অ্যাপ্লাই করে নেবে। আর অবশ্যই ভিডিওটা ডাউনলোড করার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না, সেখান থেকে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই প্রথম চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।